হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো রিইস্যু কোড, রিইস্যু, অটোমেটিক রিইস্যু। প্রথমে কিছু কথা বলে রাখি, রিইস্যু কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের কাজ। আপনারা এটা কিন্তু যারা বিগিনার্স আছেন তাদের জন্য কিন্তু নয়। আপনারা আগে ইস্যু বা বুকিং শিখে তারপর কিন্তু রিইস্যু শিখবেন। রিইস্যুটা কিন্তু এখন দেখলেই বুঝবেন না, হয়তো অনেক ডিফিকাল্ট লাগবে, অনেক কিছু হয়তো বুঝে আসবে না, কিন্তু তাও আমি দেখিয়ে দিচ্ছি। একটা জাস্ট ফেয়ারটা কোড করে কীভাবে, অটো কোড, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি দেখতে পাচ্ছেন একটা আইটিনারি আছে আমার সামনে, নাম হচ্ছে এমডি মশিউর রহমান। পিএনআরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিএনআর। দেন এটা হচ্ছে কাতার এয়ারলাইন্সে, ঢাকা থেকে দোহা, দোহা থেকে রোম, আবার রিটার্ন হচ্ছে 5ই সেপ্টেম্বর, রোম থেকে দোহা, দোহা থেকে ঢাকা। ঠিক আছে, টাইমিংটাও দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এখন সর্বপ্রথম আপনাকে দেখা লাগবে, যখন আপনি রিইস্যু করবেন সর্বপ্রথম আপনাকে কুপন স্ট্যাটাসটা চেক করতে হবে। আমি ফেয়ারটা দেখিয়ে দিচ্ছি এফএক্স কিউ করে, সরি, এটা হচ্ছে ফেয়ার বেসিস। ঠিক আছে, এটা আপনি টিএসটিটা ওপেন করলাম, মানে ফেয়ারটা ওপেন করলাম। ওকে, সর্বপ্রথম আমাকে কুপন স্ট্যাটাসটা দেখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে টিকিট নাম্বার। ঠিক আছে, টিকিটের কুপন কি আছে সেটা সর্বপ্রথম দেখতে হবে আমাকে। TWD/লাইন নাম্বার 15। ঠিক আছে, টিকিট নাম্বার যেহেতু 15 নম্বর লাইনে, সেহেতু আমি 15 নম্বরটা সিলেক্ট করবো এখন। L15। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার টিকিটের একটা পিকচার চলে এসছে। এখানে সব কিছু আছে, আপনি যা যা আইটিনারি, ফেয়ার বেসিস, তারপর কুপন স্ট্যাটাস, ব্যাগেজ, নট ভ্যালিড বিফোর, নট ভ্যালিড আফটার, সব আছে। দেখতে পাচ্ছেন কুপন স্ট্যাটাসে ও আছে, ও মিনস হচ্ছে ওপেন, ওপেন ফর ইউজ। ঠিক আছে, যদি ইউজ থাকতো তখন এফ লেখা থাকতো, ফ্লন। ঠিক আছে, যেহেতু ওপেন আছে সেহেতু আমরা এটা করতে পারবো। তো আমরা এখন একটা নতুন আইটিনারি নিতে হবে আমাদের জন্য, রিইস্যু করার জন্য। AM 10ই সেপ্টেম্বর, যেহেতু 5 সেপ্টেম্বর আছে, আমরা 10 সেপ্টেম্বরের জন্য রিইস্যু করব। 10 সেপ্টেম্বর, রোম থেকে ঢাকা কিউআর, মানে কাতারে। সো আমরা একটা ক্লাস নিয়ে নিব। এটা কিন্তু দেখতে হবে, কিন্তু লোয়ার ক্লাস নেওয়া যাবে না। ঠিক আছে, যে ক্লাস আছে সেই ক্লাস অথবা এর থেকে হায়ার ক্লাস নিতে হবে আমাদেরকে। সো আমাদের সেম ক্লাসে আছে, সো আমরা সেম ক্লাসটা নিয়ে নিই, SS101। দেখেন 6 আর 7 নম্বর লাইনে অটোমেটিক চলে এসছে, কিন্তু 10 সেপ্টেম্বর রোম থেকে ঢাকা। ঠিক আছে, 5 সেপ্টেম্বরের বদলে আমরা 10 সেপ্টেম্বর করব। সো এখন আমরা রিইস্যু কোড করব। রিইস্যু কোড, যেহেতু আমরা যাওয়াটা হচ্ছে 18 জুলাই এবং রিটার্ন হচ্ছে 10 সেপ্টেম্বর, FXQ/ আমরা যেটা নিব না সেটা বাদ দিব, /2, সেগমেন্ট S2, 3, তারপর হচ্ছে 6 and 7। ঠিক আছে, 4-5টা আমরা নিব না, 6 and 7 আমরা নিয়ে নিলাম। এখন যদি আমি এন্টার করি, আমাকে দেখাচ্ছে প্রিভিয়াস টিএসটি এক্সিস্ট, অর্থাৎ প্রিভিয়াস একটা ফেয়ার লোড করা আছে। ঠিক আছে, সে যার কারণে আমাকে নতুন কোনো ফেয়ার দিবে না, এটার একটা ওয়ার্নিং দিচ্ছে আমাকে। সো আমাকে প্রিভিয়াস টিএসটিটা ডিলিট করতে হবে। ডিলিট করার কোড হচ্ছে TTE। ঠিক আছে, TTE দিলে প্রিভিয়াস টিএসটিটা বা ফেয়ারটা ডিলিট হয়ে যাবে। দেখেন, TTE করলাম, TST ডিলিটেড লেখা আসছে। ওকে, সো কোডটা আবার করতে হবে, এবার চলে আসবে, দেখবেন। এখন যদি আবার রিট্রিভ করি, আমরা আবার চেক করে নিই ঠিক আছে কিনা, 2367। এখন যদি আমরা এন্টার করি, এই দেখেন আমাদের ছিল কিন্তু 5 সেপ্টেম্বর রিটার্ন। ওকে,
এমডি করে আমি দেখিয়ে দিচ্ছি ক্লিয়ার করে। 18 জুলাই যাওয়া ছিল, 5 সেপ্টেম্বর রিটার্ন ছিল। এখন 18 জুলাই যাওয়া অ্যান্ড 10ই সেপ্টেম্বর রিটার্ন, এটা একটা আমাকে ফেয়ার দিচ্ছে। ঠিক আছে, ফেয়ারে এই যে দেখেন 18 জুলাই অ্যান্ড 10ই সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর বদলে 10 সেপ্টেম্বর। ঠিক আছে, এটা হচ্ছে ফেয়ার বেসিস। আর এটা হচ্ছে নট ভ্যালিড বিফোর আফটার অ্যান্ড 25 কিলো হচ্ছে ব্যাগেজ। এখন নিচে দেখেন এটা হচ্ছে ওল্ড বেস ফেয়ার অ্যান্ড নিউ বেস ফেয়ার। ঠিক আছে, ওল্ড বেস ফেয়ার নিউ বেস ফেয়ার একটু পার্থক্য আছে। আগে ছিল 723, এখন হচ্ছে 761, যার কারণে 4129 আমাদের বেশি দিতে হবে। অ্যান্ড ওল্ড ট্যাক্স 22,000 ছিল, এখন হচ্ছে 24,000, যার কারণে 2,083 আমাদের বেশি দিতে হবে। আর পেনাল্টি হচ্ছে 0, যেহেতু এটা ফার্স্ট টাইমে বেশিরভাগ ক্ষেত্রে 0ই থাকে। যদি সেকেন্ড টাইম থার্ড টাইম হতো তখন এখানেও কিছু অ্যামাউন্ট বসতো। সো আমাদের টোটাল অ্যাড করতে হবে হচ্ছে 6,212। ঠিক আছে, 6,212, এটা যদি আমি সেভ করি তখন আমার টিএসটিতে এটা সেভ হয়ে যাবে সুন্দর মতো। তখন তারপর আমরা টিটিপি যদি ইস্যুর কমান্ড দিই তখনই ইস্যু হয়ে যাবে সুন্দর মতো। এখন আমি করছি না, জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ফেয়ারটা বের করতে হয়। ঠিক আছে, যা একবারে ইজি। আপনারা এটা যদি আমি রিসিভ করি, ঠিক আছে, রিসিভ এই যে RF ER করলে এটা রিসিভ হয়ে যাবে ফেয়ারটা। ঠিক আছে, রিসিভ করলে তখন TQ স্পেসটি করলে তখন আমার ফেয়ারটা চলে আসবে, মানে টিএসটির জায়গায় নতুন এই 6,000 টাকাটা চলে আসবে। তখন আমরা টিটিপি করলেই নতুন ইয়াটা ইস্যু হয়ে যাবে, নতুন টিকিটটা ইস্যু হয়ে যাবে আমাদের। ঠিক আছে, আমি এখন করছি না, জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাকে ফেয়ার বের করাটা। FXQ কমান্ডটা, এটা কিন্তু অটোমেটিক কোড। ঠিক আছে, এটা কিন্তু সবাই হয়তো জানে না, কারণ এটা কিন্তু অ্যামাডিউস থেকে কিনতে হয়, পারচেস করতে হয়। ঠিক আছে, আমি আবার ব্যাকে ফিরে যাই। আরটি যখন করলাম তখন দেখেন আবার IT9-তে ফিরে গেলাম। ঠিক আছে, আমরা যেটা নিয়েছি সেটা কিন্তু আরও আছে। এটা কিন্তু দেখেন ডিকে হয়ে আছে, এখনও কনফার্ম হয়নি। ঠিক আছে, IR করে রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করে দিলে আমাদের আগের সেগমেন্টটা চলে যাবে এবং আগের টিকেটেই ফিরে আসলাম আমরা। ঠিক আছে, সো আমি পরে আরও দেখাবো কীভাবে রিইস্যু করতে হয়, রিইস্যু করে দেখাবো। জাস্ট এখন ফেয়ারটা দেখালাম। কেমন লাগলো আপনারা জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে জানাবেন। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।